বাঙালিদের কাছে 12 মাসে যেমন 13 পার্বণ, ঠিক তেমনই এই বর্ষাকালে যদি ঘরে কোনো ইলিশ মাছের রেসিপি হয় সেটা কিন্তু কোনো উৎসবের থেকে কম না। আর ইলিশ মাছের সবথেকে সহজ আর টেস্টি রেসিপি সেটা তো আমরা সকলেই জানি, সেটা হলো সর্ষে ভাপা। আজ আমি তোমাদের সাথে সেই রেসিপি শেয়ার করব। ইলিশ মাছ ভাপা করব বলে প্রথমে এখানে আমি ইলিশ মাছ নিয়েছি, আর প্রত্যেকটা পিসই কিন্তু আমি দাগার পিস নিয়েছি। তোমরা চাইলে যে কোনো পিস নিতে পারো। প্রথমেই এখানে আমি নুন আর হলুদ দিয়ে মাছটাকে সিম্পলভাবে ম্যারিনেট করে নেব। আমি আজকের রেসিপিটা কিন্তু ভীষণ সিম্পলভাবে করব, আর খেতে কিন্তু খুবই টেস্টি হবে। ইলিশ মাছের নিজের প্রচুর টেস্ট আছে। এই মাছটাকে টেস্টি করার জন্য হাবিজিবি অতিরিক্ত মশলা দেওয়ার কোনো দরকার নেই। ইলিশ মাছ এমনি যত সিম্পল রান্না করবে ততই খেতে বেশি ভালো লাগবে। মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর এখানে আমি সাদা সর্ষে নিয়েছি 2.5 চামচের মতন। তারপর দিয়ে দিয়েছিলাম 1 চামচের মতন পোস্ত, সামান্য একটু নুন হলুদ আর 3টে কাঁচা লঙ্কা। সমস্ত জিনিসগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। আর আগে থেকে যেই নুন হলুদ মাখানো মাছগুলো ছিল সেই মাছের মধ্যে এবার আমি এই সর্ষে পোস্ত লঙ্কার পেস্টটা মাখিয়ে নেব। তোমরা যদি চাও এখানে আরও 4-5টা কাজু, সামান্য একটু নারকেল গুঁড়ো অ্যাড করতেই পারো। আমি করিনি, আমি পুরোপুরি সিম্পলভাবে রান্না করছি, কারণ আমি আগেই বললাম এই মাছের নিজস্ব প্রচুর টেস্ট আছে। অতিরিক্ত টেস্ট করার কোনো দরকার নেই মশলা দিয়ে। মাছটাকে আমি মশলার সাথে ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট পর আমি কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণে একটু বেশি সর্ষের তেল। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে এলে তারপরে আমি ওপর থেকে দিয়ে দেবো মশলা মাখিয়ে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু যেই প্লেটে আমি মশলাগুলো মাখিয়েছিলাম সেই প্লেটটা ধুয়ে আমি জল দিয়ে দিয়েছি। আর জল দেওয়ার পরেই কিন্তু আমি খুন্তির সাহায্যে মাছগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কারণ যখন জলটা ফুটতে থাকবে মাছটা প্রচুরই নরম হয়ে যাবে, তখন কিন্তু খুন্তি লাগালেই মাছগুলো ভেঙে যাবে। প্রায় আমি 25 মিনিটের মতন মাছগুলোকে ভাপিয়েছিলাম, ঢাকা দিয়ে দিয়ে কিন্তু ভাপিয়েছিলাম। তোমরা মাঝখানে একবারও ঢাকনা খুলবে না, ওই 25 মিনিট পর খুলবে। আমি শুধু তোমাদের দিকে দেখানোর জন্য মাঝখানে ঢাকনাটা খুলেছি। আর খুবই সাবধানে কিন্তু খুন্তিটা লাগাবে, নইলে ওই আমার মতন মাছটা ভেঙে যাবে। এখানে কিন্তু আমার ইলিশ মাছের সর্ষে ভাপা কিন্তু একদমই রেডি। আমি কিন্তু গ্রেভিটাকে এতটা বেশি ঠিক রেখেছি, তোমরা চাইলে এর থেকে বেশি পাতলাও করতে পারো। শেষের দিকে আমি ইলিশ মাছটাকে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে সাজিয়েছিলাম। আর আমি সত্যিই বলছি, মন দিয়ে বলছি, এইটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়েছে। তোমরা একবার করে দেখবে, তাহলেই বুঝতে পারবে। তাহলে চলো, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক কমেন্ট আমাকে উৎসাহ করে প্রত্যেকদিন নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে।